হ্যালো এভরিওয়ান, ইউলিংকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কনফিগারেশনটা দেখব সেটা হচ্ছে রাউটারটাকে কিভাবে আরেকটু স্মুথ করা যায় বা আরেকটু বেটার সার্ভিস পাওয়া যায় এই রাউটারটা থেকে। এটা আমাদের সামনে যে রাউটারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউলিংকের N300 মডেলের রাউটারটা। তো এটাকে কনফিগার করার জন্য আমাদেরকে রাউটারে লগ ইন করতে হবে। সে কারণে রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে 192.168.1.1 ক্লিক করে ইন্টার দিতে হবে। রাউটারে সেখানে লগ ইন করার জন্য আমাদের রাউটারের যে ইউজার নেম সেটা হচ্ছে সুপার অ্যাডমিন, পাসওয়ার্ডও সেম সুপার অ্যাডমিন। কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে ক্যাপচা যেটা আছে সেটা সেভাবে দিতে হবে, যেটা বড় হাতে সেটা বড় হাতে দিতে হবে, যেটা ছোট হাতে সেটা ছোট হাতেরই দিতে হবে। দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলেই আমরা ইউলিংকের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি সুন্দর ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে ফাইন টিউনিং করার জন্য আমাদেরকে চলে চলে যেতে হবে নেটওয়ার্ক অপশনে। নেটওয়ার্ক অপশনে ক্লিক করলাম। নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর এখানে আমরা দুইটা জিনিস দেখতে পারবো। একটা হচ্ছে টাইপস। ফার্স্টে আমরা টাইমটা সিলেক্ট করব। এই যে টাইমসটা এখানে আছে, আমরা টাইমে ক্লিক করি। টাইমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু খেয়াল করে দেখি, এখানে যে টাইমটা দেওয়া আছে টাইম জোনটা সেটা বাংলাদেশের টাইম জোন না। আমাকে এখানে বাংলাদেশের টাইম জোনটা সিলেক্ট করতে হবে। বাংলাদেশে হচ্ছে +6, এই যে জিএমটি +6 আস্তানা কমা ঢাকা, আমরা এটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিব। দ্বিতীয়ত আমাদেরকে আসতে হবে এই নেটওয়ার্ক অপশন থেকেই রেজিস্ট্রেশন অপশনে চলে আসতে হবে। রেজিস্ট্রেশনে এসে আমরা দেখব এই আইটিএমএস সার্ভারটা এনাবল করা আছে। আমাদের এই এনাবল করার প্রয়োজন নেই। বাংলাদেশের থেকে আমরা কি করব, আমরা এটাকে ডিসেবল করে দিব। ডিসেবল করে সেভ করে দিব। এই কাজটুকু করার ফলে, এই দুইটা কাজ করার ফলে রাউটারের যে পারফরমেন্স যেটা আছে সেটা আগের চেয়ে কিছুটা বেটার সার্ভিস পাওয়া যাবে এই রাউটারটা থেকে। যারা এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ইউলিংকের সব আপডেট পাওয়ার জন্য আমাদের যে ইউটিউবের যে লিংক, ইউটিউবের যে পেজটা আছে ইউটিউব, এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন যে কোনো আপডেট আসলেই আপনারা দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।